হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো এখন তোমাদের সাথে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমি বেরিয়ে পড়েছি আমার দাদার সাথে একটুখানি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরে কী জন্য গেছি সেটা তো তোমরা অলরেডি জেনেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আজকে হচ্ছে আমার ঠাকুমার ৮০তম জন্মদিন, তাই ভাবলাম ঠাকুমার জন্মদিনটাকে একটুখানি স্পেশাল করে তোলা যাক। তাই আমরা দুই ভাই বোনে বেরিয়ে পড়েছিলাম একটুখানি কেক টেক কেনাকাটা করার জন্য, ঠাকুমার জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য। তো দেখো, প্রথমে বিষ্ণুপুরে এসে আমরা চলে এসেছিলাম একটা চাটের দোকানে, যেখানে কিন্তু খুব সুন্দর ভেজিটেবল চপ দিয়ে চাট বানায়। তো তোমরা কারা কারা বিষ্ণুপুরের এই জায়গাটাকে চিনো অবশ্যই জানিও। তো আমরা বিষ্ণুপুরের এই জায়গাটাতে চলে এসেছিলাম একটুখানি চাট খেতে। আর এখানে দেখো আমরা অনেক কটাই চাট অর্ডার দিয়েছিলাম। 3 প্লেট চাট আমরা এনেছিলাম বাড়িতে, 4 প্লেট চাট বাড়িতে এনেছিলাম, আর 2 প্লেট আমরা ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম। তো দেখো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে চাটটাকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করছে, আর আমি কিন্তু এখানে খাওয়া চালু করে দিয়েছি। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে একটা গিফট কিনতে। গিফট বলতে আজকে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, তো আজকে দুটো সেলিব্রেট একসাথেই হতে চলেছে আমাদের বাড়িতে। সুতরাং আগে ঠাকুমার জন্মদিনটা পালন করা হবে, তারপর বৌদিদেরটা। তো সেই কারণে দেখো ওখানে ঠাকুমার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর এখানে বৌদির জন্য একটা শাড়ি ছোট্টা ভাই নিয়ে নিয়েছে এবং সেটাকে র্যাপিং করা চলছে। আর আজকে বাড়িতে একটুখানি স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে না, তা কি কখনো হয়? সেই কারণে দেখো একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এবং এটা হচ্ছে দিল খানের রেস্টুরেন্ট। তো দিল খানকে তো তোমরা সবাই চিনো, দিল খান সবাই চিনো। তো সেই দিলদার একটা রেস্টুরেন্টে আমরা এখানে চলে এসেছি বিরিয়ানি কিনতে। এখান থেকে আমরা বিরিয়ানি কিনে এরপরে বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যে কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট দিলখানদার, আর এই হচ্ছে দিলখানদার ছবি, আর আমার কোলে রয়েছে কেকটা। তো চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে কিন্তু আমার দাদা বৌদিকে সেই গিফটটা দিয়ে দিল, যে গিফটটা একটু আগে ও কিনে আনলো। তোমাদের সাথে তো সেটা এক্ষুনি আমি শেয়ার করলাম। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করি গিফটটার মধ্যে কি রয়েছে। তার আগে দেখো বাবা আর মেয়ের কি সুন্দর একটা মুহূর্ত। তো চলো গিফটটা বৌদিকে দিয়ে আনবক্সিং করায়, কারণ যেহেতু সারপ্রাইজ গিফটটা ওর জন্য, ওই আনবক্সিংটা করুক। তো এখানে দেখো ও কিন্তু ধীরে ধীরে আনবক্সিং করছে। আর তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি এর মধ্যে আছে একটা শাড়ি, আর সেটা তো বৌদি জানে না, তাই বৌদি কিন্তু আনবক্সিং করছে। তো চলো তোমাদেরকেও আমি দেখিয়ে দিই যে এর মধ্যে কি শাড়ি রয়েছে। তো এখান থেকে একটা খুব সুন্দর শাড়িকে আমরা পছন্দ করেছিলাম, যেটা এখন নতুন বেরিয়েছে জাল কাতান টাইপের। তো এই শাড়িটা আমরা পছন্দ করেছিলাম দুজন মিলে, আর এটা বৌদির জন্য খুব ভালোও যাবে কালারটা। সেই কারণে কিন্তু ওর জন্য এটা পছন্দ করে আমরা কিনেছিলাম। আর সামনেই যেহেতু আমার বিয়ে রয়েছে, সেই কারণেও কিন্তু দাদা এটা ওকে কিনে দিল, কারণ এটা কিন্তু খুবই গর্জাস কাজের মধ্যে রয়েছে, আর ভীষণ সুন্দর আর ভীষণ লাইট ওয়েট। তো সেই কারণে এই শাড়িটা আমার পছন্দ হলো। আর তোমরা এরপর বলো শাড়ির কাজটা কেমন। আর এখন আমরা যাচ্ছি ঠাকুমাকে গিফট দিতে, যে গিফটটা একটু আগে ছোটদা ভাই কিনলো ঠাকুমার জন্য। চলো তোমাদের সাথে ফুল ঠাকুমার লাইভ রিয়াকশনটা শেয়ার করব। তার আগে দেখো আমরা যাচ্ছি দেখে আমার ভাইজিও কি সুন্দর আসছে, আর বৌদিও এখানে কিন্তু আসছে। তো তোমাদের সাথে চলো ফুল রিয়াকশনটা শেয়ার করি। হ্যাপি বার্থডে ঠাকুমা। ঠাকুমা কিছু বলে আশীর্বাদ নন্টের দেখ। ঠাকুমা আমাকে আশীর্বাদ করো। এটা আজকে পরোটা গরম সিঁদুর করতে পারি। আমার কা করো দেখি। 200 বছরের পর মাই হচ্ছে। আমার পরে হলেই হবে, আমার দরকার নেই। ওয়াটা তো তোমরা তো এখানে দেখতেই পেলে যে ঠাকুমা কতটা খুশি। সেই কারণে কিন্তু ঠাকুমা একটু ইমোশনাল হয়ে গিয়েছে, কারণ ঠাকুমার এই 80 বছর বয়সে সেই ফার্স্ট টাইম তার বার্থডে সেলিব্রেট হতে চলেছে। সেই কারণেই কিন্তু সে এতটা পরিমাণে খুশি, আর আমাদের সকলকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের সময়ে কিন্তু কেক কাটাকাটির কোনো নিয়ম ছিল না, তাই সে কেক কাটবে না। তো এখানে হচ্ছে ওইটা আমার বৌদি পরছে, আর আমার ঠাকুমাও শাড়িটা পরেছে। দুজনের একসাথে সেলিব্রেশন হবে, তোমরা দেখতে থাকো।
এখানে কিন্তু আজকে দুটো অনুষ্ঠান একসাথে সেলিব্রেট হতে চলেছে, সেই কারণে কিন্তু সকলে রেডি হতে বসে পড়েছে। এখানে আমার ভাইজিও রেডি হচ্ছে, বৌদিও কিন্তু অলমোস্ট রেডি, বাকি সকলে রেডি হচ্ছে। ঠাকুমাকেও বললাম ওই নতুন শাড়িটাই আজকে পরার জন্য, দেখা যাক কি করে, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। এখানে দেখো আমার ভাইজি আমার দাদাকে কত সুন্দরভাবে ওষুধ খাইয়ে দিচ্ছে, সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এরপর দেখা যাক কি কি হয়। এখানে দেখো আমরা কিন্তু মেন সেকশনে চলে এসেছি, আর এখানে যেহেতু আমাদের আগের থেকে কোনো প্রি প্ল্যান ছিল না কোনো কিছু করার, সেই কারণে দেখো আমরা কোনো ডেকোরেশনের জিনিসপত্র পাইনি। আমরা যখন গিয়েছিলাম তখন দেখছি সমস্ত কিছু ডেকোরেশনের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে, এতটাই কপাল খারাপ যে একটা বেলুন পর্যন্ত পাইনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে দিচ্ছি, আর আজকে যেহেতু দু রকমের সেলিব্রেশন একসাথেই হচ্ছে, সেই কারণে আমি দু রকমেরই ক্যান্ডেলস এনেছিলাম। এক রকমের ক্যান্ডেলস হচ্ছে এরকম বার্থডে ক্যান্ডেলসগুলো, আর এক রকমের হচ্ছে ওই নাম দেওয়া, ওয়ার্ড দেওয়া থাকে, তারপরে নাম্বার দেওয়া থাকে, ওই রকমের ক্যান্ডেল এনেছিলাম, যেটা হচ্ছে 3 ইয়ার্সের এনেছিলাম। আমার দাদাদের যেহেতু 3 ইয়ার্স অ্যানিভার্সারি, সেই কারণে তো আমি দু রকমের ক্যান্ডেলস এনে কিন্তু এখানে কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর তারপরে ডেকোরেশনটা কমপ্লিট করে ঠাকুমা কিন্তু কেক কাটার জন্য একেবারে ছুরি টুরি নিয়ে রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু ঠাকুমার কখনো আগে এরকম বার্থডে সেলিব্রেট হয়নি, সেই কারণে ঠাকুমা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। তাছাড়া ঠাকুমা একটুখানি খুঁতখুতো করছিল যে না আমাদের করতে নেই, করো না এরকম করে একটুখানি খুঁতখুতো করছিল, কিন্তু তাও আমরা যেহেতু চালু করেই ফেলেছি, তাহলে আর এরকম নিয়ম মেনে আর কি হবে, তাই না? সেই কারণে কিন্তু আমরা ঠাকুমার বার্থডে সেলিব্রেট করলাম, যেহেতু এটা 80তম জন্মদিন, তাই না? একটু সেলিব্রেট না করলে কি আর হয়? সেই কারণে দেখো সকলে মিলেই আমরা এখানে হাজির হয়ে গেছি। যদিও আমাদের পরিবারের সকলে নেই, আমার দাদা, বৌদি, ভাইপো, ওরা মিস করছিলাম ওদেরকে খুব। একটু তুলে বাবাকে খাও। इसी दिन बनेंगे एक दूजे की शादी, हैप्पी एनिवर्सरी। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসটাকে একদম তোমরা ইগনোর করে যাও, কারণ আমার তখন যা ইচ্ছে হয়েছিল এক্সাইটমেন্টে আমি তাই বলে গিয়েছি, সুতরাং ওটাকে একদম ইগনোর করো আর এখানে সেলিব্রেশনটাকে এনজয় করো। দেখো এখানে দুটো সেলিব্রেশন কি সুন্দর একসাথেই হয়ে গেল আমাদের। ফার্স্টে হলো ঠাকুমার বার্থডে সেলিব্রেশন, তারপরে হলো ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো এখানে ঠাকুমাকে একটুখানি কেক খাইয়ে দেওয়া হলো, আর তারপর বাড়ির সকলকে একটু একটু করে কেক দেওয়া হবে। তার আগে বলে রাখি, ছোটদা ভাই আর বৌদি কিন্তু আমাদের আবদারে ছোটদা ভাই আবার সিঁদুর পরিয়েছিল বৌদিকে। তো চলো সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমাদের বাড়ির সকলকে নিয়ে একটা ছোট্ট খাট্ট সেলিব্রেশন হলো, যেটা কিন্তু আমরা সকলে মিলে ভীষণ পরিমাণে এনজয় করেছি। তো আবার কবে একসাথে এরকমভাবে হব জানি না, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। আর এখানে আমার বৌদি একটুখানি ইমোশনাল হয়ে গিয়েছিল আমার বড় মার ফটোটাতে প্রণাম করতে করতে। যাই হোক, তখন আমি একটুখানি ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম, কারণ ওই জিনিসটা সত্যি আমার আর ভালো লাগছিল না। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।